শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়, এটা হচ্ছে আজকের আমার মেয়ের বার্থডে সেলিব্রেট করছি, তারই একটা ছোটোখাটো ভিডিও। আর যেহেতু ওর বার্থডেটা একটু ছোটো করেই করেছি, ওই জন্য তো মনে করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তো মেয়ের বার্থডেটাই বা কেন শেয়ার করবো না, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। আর বার্থডে করার কোনো প্ল্যানই ছিল না, যেহেতু মাদের ঘরেতে ছিলাম। আর যদি ওর জন্মদিনটা দুদিন আগে হতো বা যদি আরও 2-4 দিন পরে হতো, তাহলে আমি ঘরেতে এসে করতামই না, কারণ ওখানে ছিলাম, সবাই ছিল, ওই জন্য। আর হঠাৎ করেই প্ল্যান হলো বিকালে বার্থডেটা করার জন্য। দিদির মেয়ে বলল যে আন্টি, যেহেতু আপনার মেয়ের কালকেরে বার্থডে আছে, তো সেটা আমাদের এখানে সেলিব্রেট করে নিয়ে আপনি বাড়িতে যাবেন। তো ওই জন্য হঠাৎ করেই প্ল্যান হলো, সেই জন্য তারপরে সবাই মিলে রেডি হয়ে গেলাম। ও বলছিল মেয়েটাও যে আম্মু আমারও বার্থডে করো, কারণ ও ফোনে দেখে সবার ভিডিও, সবাই বার্থডে করে, তো ও বলে সেই হিসাবে করা হলো। তো এখানে মেয়েকে সুন্দর করে সাজিয়ে ওর কিছুটা ফটো তুলছিল দিদির মেয়ে, আর আমিও সেই সাথে তুলছিলাম, দেখছিলাম। আর একটু নাচতে বললো, তো ও নাচলো ঘুরে। তো কোমরে হাত দিয়ে যে নাচার স্টেপটা ছিল সেটাও ভুলে গেছে, তারপর ওকে বলে দিচ্ছিল, কিন্তু মনে করতে পারছিল না। তারপর অনেকক্ষণ পরে মনে করার পরে হয়তো মনে হয়েছে কোমরে হাত দিতে হয়, তো এরকম করেই হাত দিল। তো বন্ধুরা, ভিডিওটাকেও স্কিপ করবে না, সবাই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তো ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো এই যে, আর আমার মেয়ের জন্য তোমরা সবাই দোয়া করবে, যদিও সবসময় আমরা দোয়াই করি সন্তানদের জন্য, তো তাহলেও তোমরাও একটু দোয়া করে দিও। আর এই যে এখানে কেক কাটা হবে, ওই জন্য এই জায়গাটা রেডি করা হচ্ছে। যে দিদির আগে যে টেবিলটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য বললো যে এখন এর উপরে আমি জরিটা পেতে দিই, প্লাস্টিকটা, এখানেই কাটা হোক, না হয়তো নিচে কেক টেক পড়বে। আর এই যে দেখো, এই একটা কেক আনবক্সিং করা হয়ে গেছে, আরও একটা আছে, কারণ দুটো কেক নিয়ে আসা হয়েছে, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার অনেকজনাই আছে, ওই জন্য একটা কেকে হবে না, ওই জন্য দুটো কেক নিয়ে আসা হয়েছে। তো একটা মিয়া মোড় থেকে নিয়ে আসা হয়েছিল, তো মিয়া মোড়ে ম্যাঙ্গো কেক ছিল না, শেষ হয়ে গেছিলো, ওই জন্য আবার ক্রিমস থেকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে ম্যাঙ্গো কেকটা। তো আমি যাব বলেছিলাম, কিন্তু বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা তো সবাই জানো, আজ 3-4 দিন ধরে যেভাবে সারাদিন বৃষ্টি পড়ছে, ওই জন্য আর যেতে পারিনি। আর আমি গেলে মেয়েটাও জেদ করবে, ওই জন্য ওর পাপা বললো যেতে হবে না। তো ওর পাপা গেছিলো আর আমার দিদির মেয়ে গেছিলো, দুজন মিলে কেকটাকে আনতে গেছিলো। তো যদিও আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি কেক নিয়ে আসবে, কি ফ্লেভারে নিয়ে আসবে, আমি বলে দিয়েছিলাম। তো ম্যাঙ্গোটা তো আমি বলেই দিয়েছিলাম, আর বলেছিলাম যে যদি আর অন্য কিছু না পাই তাহলে ম্যাঙ্গোটাই নিতে। তো তারপরও পাপা বললো যে না, এই কেকটাও বেশ সুন্দর, ভালো লাগলো, ভ্যানিলা আর তোমার চকলেট মিক্সড করা আছে, ওই জন্য এটা নিলাম, বেশ খুব সুন্দর দেখতে। আর কেক দুটো দেখতেও যেমন সুন্দর ছিল আর খেতেও তেমন টেস্টি ছিল। তো তারপরে কেকগুলোকে একটু সুন্দর করে দিদির মেয়ে সাজিয়ে দিচ্ছিল। বেশি কিছু আমি বলেছিলাম বেশি কিছু আনবে না, জাস্ট দুটো ক্যান্ডেল নিয়ে আসবে, আর ওই যে মানে ফুলজরির মতন যেগুলো জ্বলে, ওই দুটো আনতে বলেছিলাম, তো ওই নিয়ে এসছে। আর এখানে একটা ছোট্ট পেস্ট্রি নিয়ে আসছে, এটা শুধুই আমার মেয়ের জন্য, কারণ ও পিঙ্ক অনেক পছন্দ করে, ওই জন্য কিছু হলে শুধু ওর সব কিছুতে পিঙ্কই লাগে, ওই জন্য দুটো কেক নিয়ে আসা হয়েছে। আর এটা স্পেশাল, ওর জন্য ওর পাপা একটা পিঙ্ক কালারের স্ট্রবেরি ফ্লেভার নিয়ে এসেছিলো, যে কেক কাটার পরে এটা জাস্ট শুধু ও খাবে, ওই জন্য। আর তারপরে এটাও নিয়ে এসেছিলো, যদিও মনে করেছিলাম এটা ক্যামেরায় আনবো না, তারপরে যেহেতু আমি ভিডিও করছি তো সেই সময় নিয়ে এসেছিলো, ওই জন্য একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। এই যে এটা ওর বার্থডের গিফট দেওয়া হলো, ওর পাপা নিয়ে আসলে একটু আগেই গিয়ে। তো ওর পাপাকে বললাম যে তুমি পরিয়ে দাও। ও পাপা বললো যে ওর যেহেতু মানে দিদির মেয়ের কোলে আছে, তো বললো যে ওর কাছে দাও, ও পরিয়ে দিক। তো দেখো ওকে পরিয়ে দিচ্ছে, আর ও চুপ করে আছে, কিছু বলে না, সেজে গুজে একদম কেক কাটার জন্য রেডি। আর তো বিকাল থেকে তো আমাকে সকাল থেকে ঘরেতে থাকতেই দেয় না, কখন কেক আনবে, কখন কেক আনবে, কখন কি করবে এইসব। তো এখন একদম রেডি হয়ে একদম পুতুল সেজে বসে আছে, এত সুন্দর লাগছে আমার সোনামাকে দেখতে, কি বলবো, দেখো সত্যি। তো তারপরে এই যে ছোটো বোনের হাজব্যান্ড, ছোটো জামাইবাবু, উনি বাকি এই ক্যান্ডেলসগুলোকে জ্বালিয়ে দিচ্ছেন। আমাদের বাড়িতে কোনো বার্থডে সেলিব্রেট হলে জামাইবাবুই এই ক্যান্ডেলস ধরানোর দায়িত্ব ওনার, যারই হোক, ওনার ছেলের হোক, আমার মেয়ের হোক, আর যারই হোক না কেন, ক্যান্ডেলসগুলো উনিই জ্বালিয়ে দেন। আর কারণ ওনার কাছে সবসময় লাইটার থাকে, ওই জন্য এগুলো জ্বালানোর দায়িত্ব ওনারই থাকে। তো তারপরে এই যে দেখো, ক্যান্ডেলস জ্বালানোর পরে কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে। তো খুব আনন্দ করে কেক কাটছে আমার মেয়ে, মানে খুব ভালো লাগছে, খুব হাসছে দেখো।
কেক কাটা হচ্ছে। তো সবসময় বলে আমার বার্থডে করো, কবে হবে। তো ফাইনালি সেই দিনটা চলে এসেছিলো ওই জন্য। আর যদিও মানে তেমন আমরা বার্থডে করি না, মানে কি বলবো, তেমন একটা আমি করি না ওই জন্য। তো এটা একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, আর সবসময় বলে বলে আজকে করা হলো, কিন্তু ঘরেতে থাকলে আমি করতাম না। এই যে দেখো, আর পাশে ছোট বোনের ছেলেটা আছে, ও তো ছোট, অনেক দুষ্টুমি করছিল একদম, মানে ওকে ধরে রাখা যাচ্ছিল না। তো তারপরে এই যে কেকটা কাটার পরে ওকে একটু খাইয়ে দেওয়া হলো। তারপরে দিদির মেয়ে ওর হাতে দিল যে সবার গালে একটু একটু করে দিয়ে আসো। ও তো অতটা পারে না দিতে, বাচ্চা মানুষ, মানে কি এর গালে বেশি দিচ্ছে, ওর গালে কম দিচ্ছে, এই সব হচ্ছে। তো তারপরে ওখানে আমার দিদির গালে দিয়ে চলে গেল ওর পাপার গালে দিতে। আর ওর পাপা দেখো একটু ওর সঙ্গে কেমন ইয়ার্কি করছে। ও ভাই দাদাকে দিতে গেল, দাদা বললো আমি নেব না, তো ছোট পাপার গালে দিল। এই যে, আর ও খেয়াল করিনি, মুখটা যেহেতু সরিয়ে নিয়েছিল ওই জন্য নিচে পড়ে গেল। আর এই যে দেখো ছোট বোনের ছেলে, এর দুষ্টুমি কমে না। ও না মানে কি বলতো, ওকে ছেড়ে দিলে ও শুধু কেক দুটোকে ছানবে, এই হচ্ছে ওর চিন্তা ভাবনা। মানে ওকে ধরে রাখা যাচ্ছে না কিছুতে, কি কান্না কি জেদ করছে, ওই কেকগুলো গিয়ে ও ছানবে, ওগুলোকে মানে চটকে দেবে আর কি সেরকম। তো তারপরে এটা সেটা হাতে দেওয়া হচ্ছে, কিন্তু ওর সে কেকের দিকেই ওর নেশা। আর এই যে তারপর বড়দিকেও একটু দিল খাইয়ে কেক, সবাইকে একটু একটু করে দিল, দিয়ে তারপরে মানে হয়ে গেছে। আর ও তারপরে এই যে বড় জামাইবাবুকেও দিল। তার দিদি আবার দিদির মেয়ের কাছে গিয়ে বসলো। তো ওর যে পিঙ্ক কালারের কেকটা ছিল সেটা আবার ওই দিদির মেয়ে রেডি করছে ওকে একটু দেওয়ার জন্য, কারণ ও এই কেকটা অল্প একটু খেয়েছে। তো পরে আবার ওকে এই ভ্যানিলা ফ্লেভার থেকে একটু দেওয়া হয়েছিল। ওই যে পিঙ্ক কালারের কেকটা এখনও খাচ্ছে। ও পিঙ্ক কালারের যে কোনো জিনিস খুবই পছন্দ করে। আর মানে ওর কিছু হলেই শুধু আমাকে পিঙ্ক দাও, দেখবে ওর বেশি অংশ মানে যেসব জিনিসপত্র সবই পিঙ্কই আছে। ও শুধু পিঙ্ক করে। তারপর কেকগুলোকে পাশের ঘরে নিয়ে যাওয়া হচ্ছে কাটার জন্য, মানে আমার বরমশাই নিয়ে যাচ্ছে পাশের ঘরে কাটতে, যেহেতু সবাই আছে, সন্ধ্যের সময় সবাইকে দিতে হবে ওই জন্য। আর এখানে যে ক্রিমগুলো ছিল সেগুলো, আর এই যে ছোটো বোনের ছেলে ওই ক্যান্ডেল দুটোকে নিয়ে খেলা করছে, ওই দুটো নিয়ে। আর পাশের ঘরে এই যে ওর পাপা এখানে সব প্লেটগুলোকে সাজিয়ে নিয়েছে, প্রত্যেকটা প্লেট। তো প্রথমে বলছিল মানে কটা প্লেট দেবো, তো আমি বললাম যে কজনা আছে প্রায় 10-12 জন মতন আছে, প্রথমে 10-12 জন 10টা প্লেট সাজিয়ে নাও, নিয়ে আগে 10-12 জনকে দিয়ে দাও। তারপরে বাকি যা মানে ছোটদার ছেলে মেয়ে যারা আছে ওরা আসেনি, বা ছোটো বৌদি আসেনি, বড়দা আসেনি, তারপরে বড়দির জামাই মেয়ে ওর বাচ্চাটা আসেনি। তো বললাম যে ওগুলো আবার আসুক তারপর। আর এখানে দেখো এই ছোটো বোনে কেমন দুষ্টুমি করছে, ও আবার এটা ড্রেসিং টেবিলের ওপর থেকে উঠিয়ে নিয়ে গেছে, বলছে আমাকে এতে দাও, অনেকটা কেক ধরবে। হ্যাঁ মানে কি বলবো, দুষ্টুমি ও কম না। তো দেখো এখানে সব কেক কেটে সবাইকে দেওয়া হচ্ছে। আর আমার মেয়েকে ও মানে পিঙ্ক কেকটা খেয়েছে, তারপরেও বলছে যে আমার এর থেকে একটা আর ওর থেকে একটু দাও। তো ওকেও দুটো মিক্সড করে দেওয়া হয়েছিল। আর এখানে বাচ্চাদের যে প্লেটগুলো ছিল সেইগুলো, বড়োদেরকে আর চকলেটস দেওয়া হয়নি, বড়োদের জন্য শুধু কেক ছিল, ফ্রুটি ছিল, আর একটা বেশ কী ছিল সেটা আর আমার ক্যামেরাতে আনা হয়নি। আর এই যে দেখো সবাইকে আবার মাজা দেওয়া হচ্ছে 1 গ্লাস করে। আর ওই যে ছোটদাও চলে এসছে বৌদি, ছোটো বৌদিকে নিয়ে, আর ওর ছেলে মেয়ের পড়া হয়ে গেছে, ওরাও মানে এসছে। আর এই যে আমার মেয়ে এখানে বসে বসে খাচ্ছে, ওর সবগুলোকে ছিঁড়ে দেওয়া হয়েছে খাবার টাবার সব কিছু, তো ওগুলোও বসে খাচ্ছে। আর এটা দিদির বৌমা সবাইকে সার্ভ করে দিচ্ছে, মানে ফ্রুটি, আর বোনের ছেলে ঢেলে ঢেলে দিচ্ছে, ও সবাই মিলে দিচ্ছে। আর এখানে দিদিও খাচ্ছে, আর জামাইবাবু সবাই আছে। তো তারপর খাওয়া দাওয়ার পরে যেহেতু সবাই একসাথে এক জায়গায় আছে ওই জন্য গল্প গুজব হচ্ছে, হাসি ঠাট্টাই আর কি হচ্ছে। মানে কি বলবো, আমাদের সত্যি মাদের ঘরেতে খুবই আনন্দ হয়। বাড়ি চলে আসলে আবার একা, বাড়ি তো আসবোই, কালকেরে চলে আসবো ওই জন্য। তো এটাও একটু ভিডিও করে নিলাম, নিয়ে যে রাত্রে আবার বিরিয়ানি করা হয়েছিল মেয়ের বার্থডের জন্য। তো সেখানে আবার সবাই এসে গেছে, দিদির মেয়ে জামাইবাবু সবাই এসছে। তো সবাই মিলেই ওখানে খেতে